দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আমরা আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যেটি কম প্রাইসের ভিতরে বেশ ভালোই পারফরমেন্স দিবে এমন একটি ফোন নিয়ে। থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আমি আজকে কোন ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন এবং এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Realme Narzo 20A। এই ফোনটি সম্ভবত বাংলাদেশে অফিসিয়ালি নাও আসতে পারে, তবে বন্ধুরা আনঅফিসিয়ালি এই ফোনটি কেনাই বেটার, কারণ এই ফোনটিতে বেশ কিছু ভালো ফিচার রয়েছে এবং প্রাইস অনেক কম। তো চলুন দেখানো যাক, আর বেশি কথা না বাড়িয়ে এই ফোনটির ফুল রিভিউ। আর বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন, কারণ আমি বেশ কিছু তথ্য জানিয়ে দেবো এই ফোনটির ভালো দিক, খারাপ দিক এবং সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওডির ইউটিউব চ্যানেল এবং এইচবিওডির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশনে কী কী থাকছে। বন্ধুরা, এখানে আপনি নেটওয়ার্ক হিসেবে 2G 3G এবং 4G ব্যান্ডই পাবেন, আর কালার হিসেবে দুইটি কালার বাজার পাবেন। একটি হচ্ছে গ্লোরি সিলভার এবং আরেকটি হচ্ছে ভিক্টোরি ব্লু। কালার দুইটি খুবই স্টাইলিশ, অনেকটা রিয়েলমি C15 মতোই দেখতে। এবং বন্ধুরা, এখানে সিম হিসেবে ডুয়েল সিমের সাপোর্ট পাবেন, আর ওয়ালান থাকছে ভার্সন 2.0। আর বন্ধুরা, ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 এর এবং জিপিএস এর সাপোর্ট আপনি পাচ্ছেন। রেডিও কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো এখানে আপনি FM রেডিও এর সাপোর্ট পাচ্ছেন এবং USB ভার্সন 2.0 থাকছে এবং OTG কেবলেরও সাপোর্ট পাবেন। তবে বন্ধুরা, এই ফোনটিতে আপনি USB Type-C এর সাপোর্ট পাবেন না। এবারে কথা বলি ফোনটির বডি নিয়ে। বন্ধুরা, ফোনটির বডিতে স্টাইল হচ্ছে মিনিমাল নস, আর ম্যাটেরিয়াল হিসেবে পাবেন গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। আর ওয়াটার রেসিস্ট্যান্ট কত সেটি সঠিকভাবে জানায়নি। ডাইমেনশন হচ্ছে 164.4 গুণ 75.4 গুণ 8.9 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম, যা মোটামুটি কমফোর্টেবল ওয়েট হবে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তো এখানে রয়েছে 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে, আর এর রেজুলেশন থাকবে ফুল HD প্লাস 720 গুণ 1600 পিক্সেল, আর 270 PPI ডেন্সিটি থাকছে। বন্ধুরা, এই PPI ডেন্সিটি কম থাকার কারণে কিছুটা শার্পনেসের ঘাটতি পেতে পারেন ডিসপ্লেতে। এবং টেকনোলজি হিসেবে পাবেন IPS LCD টাচ স্ক্রিন। প্রোটেকশনে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3। আর এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। বন্ধুরা, ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 12 মেগাপিক্সেলের, আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে। ফিচার হিসেবে পাবেন PDF LED ফ্ল্যাশ ডেপথ এবং মাইক্রো সেন্সর HDR মোড সহ অন্যান্য ফিচার। ভিডিও রেকর্ডিংয়ে পাবেন ফুল HD 1080p ভিডিও রেকর্ডিং। এবারে কথা বলি ফ্রন্ট ক্যামেরা নিয়ে। বন্ধুরা, ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফিচার হিসেবে HDR সহ আগে যে ফিচারগুলো বললাম সেই সকল ফিচারই থাকছে। আর ভিডিও রেকর্ডিংয়ে ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টে 1080p। এবার কথা বলি ফোনটির হাইলাইটেড একটি ফিচার, সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে আপনি 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, যাদের ব্যাটারি কোয়ালিটি বেশি যায় তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটির ব্যাটারি কোয়ালিটি যথেষ্ট পরিমাণে আছে। এবং এর আরেকটি মজার দিক হচ্ছে এখানে আপনি Android 10 ভার্সনের সাপোর্ট তো পাচ্ছেনই, এবং এর সবচেয়ে হাইলাইটেড যে ফিচার সেটি হচ্ছে এখানে এর চিপসেট। বন্ধুরা, এখানে এই ফোনটিতে আপনি পাবেন Qualcomm স্ন্যাপড্রাগন 665 চিপসেট, যা আমি বলতে পারি যে লং টাইম ইউজ করার জন্য, অর্থাৎ আপনি যদি দীর্ঘ সময় ফোন ইউজ করার জন্য কিনতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন। স্ন্যাপড্রাগন প্রসেসরের ক্ষেত্রে সুবিধাগুলো হলো আপনারা এই ফোনটি যতই ইউজ করেন খুব বেশি গরম হয় না, হিলিও প্রসেসর সেই তুলনায় অনেক বেশি গরম হয়ে যায়। তো আপনারা যারা নর্মাল ইউজের জন্য এবং একটানা চালাতে চান তারা এই ফোনটি নিশ্চিন্তে কিনতে পারেন। আর বন্ধুরা, এই 665 চিপসেট আপনারা যারা 1-2 বছর 3-4 বছর অর্থাৎ লং টাইম ইউজ করবেন তারা এই ফোনটি দেখতে পারেন। র্যাম হিসেবে আপনি 3GB এবং 4GB এর ভেরিয়েন্ট পাবেন, আর প্রসেসর থাকবে অক্টাকোর এবং 2.0 GHz কর্টেক্স। প্রসেসরের ব্যাপারে আমি বলতে পারি যথেষ্ট ভালো প্রসেসর ইউজ করা হয়েছে বাজেট বিবেচনায়। জিপিইউ থাকবে Adreno 610। রম নিয়ে যদি কথা বলি, তো আপনি 32GB অথবা 64GB এর দুইটি ভেরিয়েন্ট বাজারে পাবেন এবং একটি হচ্ছে মাইক্রো HD স্লট সাপোর্ট থাকছে, যা 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। 3.5mm জ্যাক পাবেন এবং ফিচারে লাউড স্পিকার থাকছে।
ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে যা অন দি ব্যাকে, এবং ফেস আনলকের সাপোর্টও থাকছে। তবে বন্ধুরা নোটিফিকেশন লাইটের শিওর তথ্য জানাই নিয়ে কোম্পানির থেকে। এবং সেন্সর হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিমিলেটর, প্রক্সিমিটি, ই কম্পাস সহ অন্যান্য সব মোড। এবারে আলোচনা করে এই ফোনটির প্রাইস নিয়ে। বন্ধুরা এই ফোনটি যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, এবং আসবে কি না সেটি আসলেও সামনের বছর আসতে পারে, অর্থাৎ সঠিক তথ্য জানায়নি। তবে এই ফোনটি আপনি ইন্টারন্যাশনাল ভার্সন আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাবেন। তো এই 3GB এবং 32GB যে ভেরিয়েন্টটি সেটি 9,900 টাকার বিনিময়ে পাবেন। 7GB এবং 64GB যে ভেরিয়েন্টটি সেটি আপনি 11,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। বন্ধুরা এই ফোনটি যদি আনঅফিসিয়াল বাংলাদেশে সত্যি ফোন বন্ধ করে না দেয়, তাহলে যদি আনঅফিসিয়াল ফোন কেনার ইচ্ছা থাকে তো এই ফোনটি কিনতে পারেন আপনার বাজেট যদি স্বল্প হয়ে থাকে, অর্থাৎ 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি যথেষ্ট ভালো। এবং এই ফোনটিকে আমি 10-এ 9 দিতে পারি এই বাজেট রেঞ্জ বিবেচনা করলে, কারণ এখানে প্রসেসর যথেষ্ট উন্নত আর আপনার বাকি ওভারঅল ফিচারগুলো খুবই ভালো। বন্ধুরা তাই আপনারা শিওর হয়ে নেবেন যে বাংলাদেশের ফোন অফিসিয়ালি সত্যিই কি বন্ধ হবে নাকি শুধু নামে মাত্র বলছে। যদি অফিসিয়ালি সত্যিই বন্ধ না হয় তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাজেট বিবেচনায়। তো ছিল এই বন্ধুরা আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা সকলেরই ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। বান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?